শেখ হাসিনার পতনের পর নানা রকম অনিয়মের চিত্র উঠে আসছে। কখনো কখনো সেটি একেবারে রীতিমতো পিলে চমকানোর মতো। যেমন উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে তথ্য জানানো হলো যে জলবায়ু ট্রাস্টের 873 কোটি টাকা পদ্মা ব্যাংকে, অন্য ব্যাংক থেকেও অর্থ ফেরতের উদ্যোগ। তার মানে এই টাকা পদ্মা ব্যাংকে পড়েছিল 873 কোটি টাকা। সেই টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে না সরকারের কাছে, সেটা একটা রহস্য। সেই রহস্যটা কি সেটা আজকে প্রকাশ পেয়েছে। প্রথম আলো যে রিপোর্ট করছে তাতে বলা হচ্ছে, বিভিন্ন সরকারি সংস্থার স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পরও পাওনা পরিশোধ করছে না বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ স্থায়ী আমানত হিসেবে এই টাকাগুলো রাখা হয়েছে, বিভিন্ন সরকারি সংস্থার টাকা, কিন্তু এটার মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হলে তো সেটা ফেরত দিতে হবে, সেই ফেরত দিচ্ছে না। তাই আমানতের এসব টাকা আদায়ে সুনির্দিষ্ট পথ নকশা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা করে টাকা আদায়ে অগ্রাধিকার ভিত্তিতে এই পথ নকশা তৈরি করবে। সরকারের টাকা সরকারের কাছে যাবে, তারা কেন পদ্মা ব্যাংকে বা অন্য ব্যাংকে রাখবে? মানে কত রকমের যে অনিয়ম শেখ হাসিনা আমলের, এগুলির মানে কোনো ইয়াত্তা নেই। যেখানে হাত দেওয়া যাবে সেখানেই এই ধরনের অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের চিত্র পাওয়া যাবে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকে তথ্য তুলে ধরেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। এ সময় আসিফ মাহমুদ উপদেষ্টা এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। সেখানে বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যয় নির্বাহের জন্য 2019-20 অর্থ বছর পর্যন্ত অর্থ বিভাগ থেকে 105 কোটি টাকা এবং এই ফান্ডে 2023-24 অর্থ বছর পর্যন্ত 3,951 কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। ফার্মার্স ব্যাংকের বিভিন্ন শাখায় 2018-19, 2019-20 অর্থ বছরে 1 বছর মেয়াদে স্থায়ী আমানত হিসেবে 597 কোটি 82 লাখ টাকার বেশি রাখা হয়। এখানে এই সমস্ত ব্যাংকগুলোকে মানে শক্তিশালী করার জন্য এই ধরনের সরকারি টাকার মানে তাদের ব্যবহারের একটা অভিসন্ধি। গত ফেব্রুয়ারি পর্যন্ত সুদ হারে আসল সহ ব্যাংকের কাছে পাওনা 873 কোটি 81 লাখ টাকারও বেশি। স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংক টাকা নগদায়ন করছে না, এমনকি ট্রাস্টের অনুমোদন ছাড়া স্বপ্রণোদিতভাবে নবায়ন করে যাচ্ছে। তারা নিজেদের মতন করে নবায়ন করে যাচ্ছে, মানে টাকা দিবে না, 1 বছর মেয়াদ শেষ হয়েছে, তারপর তারা নিজেদের মতন করে নবায়ন করে যাচ্ছে। কিন্তু আমানতগুলো 2038 সালে পরিশোধ করা হবে বলে পদ্মা ব্যাংক অর্থ পরিশোধের পরিকল্পনা জমা দেয়। 38 সালে দেবে। 2022 সালে এই পরিকল্পনা জমার পর 2023 সালে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় 2030 সালের মধ্যে পরিশোধের পরিকল্পনা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গত জানুয়ারিতে পদ্মা ব্যাংক 6% সুদ হারে 760 কোটি টাকার বেশি টাকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই 8 বছর মেয়াদী ব্যাংকের প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করে। এই অবস্থায় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়েছে জলবায়ু ট্রাস্ট ফান্ডের স্থায়ী আমানত পাওনা পরিশোধ না করায় উদ্ভূত সমস্যা সহ অন্যান্য সরকারি সংস্থার একই জাতীয় সমস্যার সমাধানের পথ নকশা প্রণয়ন করা হবে। উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, এসব টাকা কি বিবেচনায় কে কেন রেখেছিলেন সেটা তদন্ত করে দেখবে প্রতিটা মন্ত্রণালয়। অর্থাৎ এইভাবেই সরকারের বিভিন্ন টাকা বিভিন্ন ব্যাংক যার যার প্রভাব খাটিয়ে তারা একেবারে নিজের করে ফেলছে। 5 বছর, 10 বছর, 8 বছর মেয়াদি তারা স্থায়ী আমানত হিসেবে রাখছে। এই হচ্ছে সরকারি টাকার 9-6। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।